রাধা অষ্টমী হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা হচ্ছে রাধা অষ্টমী। প্রথমে বলি এর উপবাসটা কিভাবে করতে হয়। কেউ যদি ব্রত উদযাপন করতে পারেন খুব ভালো, কিন্তু এই ব্রতটা কিভাবে করবেন একটু বলি। ব্রতটা যেমনভাবে আমরা একাদশী করি ঠিক তেমনভাবে আমাদের এই ব্রতটা সম্পাদন করতে হবে, এবং পরদিবসে যে সময়টা দেওয়া আছে পারণের জন্য এই সময়ের মধ্যে পারণ কার্য সংগঠন করতে হবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ ব্রতবিধি। তবে এই পূর্ণাঙ্গ ব্রতবিধিতে কেউ যদি অসমর্থ হয় তাহলে সে দুপুরে 12টার সময় রাধা রানীর অভিষেক পূর্বক পরে সে অনুকল্প প্রসাদাদি গ্রহণ করতে পারে। এভাবে সে ব্রত ধারণ করে পরের দিন পালন করবে। তাহলে এখন কথা হলো ব্রত সম্পর্কে বলা হলো। এখন আমাদের কিঞ্চিত সময় রাধারানী সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করে আস্বাদন করি। দেখুন, এই রাধা তত্ত্ব বলবার সাধ্য আমি কেন, পুরো পৃথিবীতে মুনি ঋষি যোগী ধ্যানী যত সমস্ত যোগীবর ঋষিবর ছিলেন তারাও রাধা তত্ত্বের মতো দুর্ভেদ্য তত্ত্বটাকে উদ্ঘাটন, এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হন নাই। এই জন্য রাধা তত্ত্বটা হচ্ছে বেদ গোপ্য, দেব অগোচর। এটা বেদের গোপন বিষয়, দেবতাদের অগোচরের বিষয়। আমরা সাধারণ অর্থে মানুষ মনে করি যে রাধা মানে একটা নারী। কি হচ্ছে কি, রাধা মানে একটা নারী আর কৃষ্ণ মানে হচ্ছে একটা পুরুষ। এবার রাধা কৃষ্ণের মিলনটা কি, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে তাদের মনের কথা বলে যখন এক জায়গায় হলো তখন এটাকে আমরা মনে করি বোধহয় এটাই বোধহয় রাধা কৃষ্ণ প্রেম। কিন্তু আমাদের ধারণাটা নিছক একেবারে অত্যন্ত নিম্ন স্তরের। একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি একটু আমাদের রাধাকৃষ্ণ সম্পর্কে কি রকম ধারণা নিয়ে আমাদের সমাজের মানুষ চলে তথা হিন্দুরা চলে একটু দেখে নেন। আমার এক দাদা, তিনি একটা গ্রামের মধ্য দিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। এখন যাইতে গিয়ে দেখে গ্রামের মধ্যে কিছু মানুষ এক জায়গায় সংগঠিত হয়েছেন। সংগঠিত হয়ে তারা একে অপরের মানে হট্টগোল হচ্ছে সেখানে। তো এখন দাদা বলছে যে দেখি এখানে কি হয়েছে। এখন একজনের কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তোমাদের এখানে কি হলো, এত মানুষ যে এখানে জড়ো হয়েছে? তাহলে এখানে রাসলীলা হচ্ছে, একজন উত্তর দিলেন। তখন আমার দাদা বলছেন যে এখানে রাসলীলা হচ্ছে, তাহলে আমার ভাগ্য এত প্রসন্ন হলো যে ভগবানের রাসলীলা বোধহয় আমি একটু দর্শন করতে পারবো। বোধহয় কোনো চিত্রশিল্পী তার চিত্রের মাধ্যমে বলছে, বা হয়তো কোনো নৃত্যশিল্পী তার নৃত্যের মাধ্যমে সেটা দেখাচ্ছে, এটা আমি দেখে তারপর যাব। এখন ওইখানে গিয়ে শোনে কি যে একটা মুসলমানের ছেলে একটা হিন্দুর ঘরের বউকে বের করে নিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটে গেছে আর মানুষজন বলছে যে এটা রাসলীলা ঘটেছে। শব্দটা কি প্রয়োগ করেছে দেখেছেন? তাহলে আমাদের ধারণা হচ্ছে ওই পর্যন্ত সীমাবদ্ধ। প্রকৃত আমরা রাধারানী তত্ত্ব সম্পর্কে কোনো কিছুই জানি না। এমনকি বড় বড় ঋষি মহর্ষিরা সাহিত্য সম্রাট হয়েও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্রে লিখেছেন যে রাধারানী চরিত্রটা কাল্পনিক। এটা বঙ্কিমচন্দ্র নিজে লিখেছেন। তিনি রাধা তত্ত্বটা এত দুর্ভেদ্য তত্ত্বটাকে ভেদ করতে পারেন নাই। কিন্তু আমরা তো ধর্মতত্ত্বটাকে জানতে গেলে বঙ্কিমচন্দ্রের অনুসারী হয়ে থাকবো না। তিনি সাহিত্য সম্রাট হতে পারেন, ধর্ম সম্রাট তিনি নন। এই জন্য ধর্ম সম্পর্কে জানতে গেলে ধর্ম সম্রাটের নিকটে যেতে হবে, ধর্মের আচার্যদের নিকটে যেতে হবে। তারা কি এ সম্পর্কে কি বলেছেন তাদের কথাকে শুনতে হবে। তাই রাধারানী সম্পর্কিত তত্ত্ব কথা উদ্গীরণ করেছেন মহাপ্রভুর একান্ত পার্ষদ ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী মহাশয়। তার চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৪র্থতম অধ্যায়ের ৫৫ সংখ্যক শ্লোকে রাধারানী বস্তুটা যে কি জিনিস, কেমন বস্তু, এটাকে তিনি একটা স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে তিনি উদ্ধৃতি করলেন। কি বললেন? রাধা কে? উত্তর দিচ্ছে
রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি লাদিনী শক্তির আসমা একাত্তা ভূপি পুরা দেহ ভেদঙ্গতৌ চৈতন্য আখ্যাং প্রকট মধুনাম তদ্বয়ঞ্চ চৈক্যমাপ্তম রাধা ভাবদূতি সুবলিত নৌমে কৃষ্ণ স্বরূপকম। কত সুন্দর শ্লোকের মাধ্যমে রাধা তত্ত্বটাকে উপস্থাপন করলেন। কি বললেন? রাধাকে না কৃষ্ণ প্রণয় বিকৃতি। যেমন শ্লোকটার অর্থ হচ্ছে এই যে রাধা হলেন কৃষ্ণের প্রণয়ের বিকার। কেমন বিকার? যেমন দুধের অন্তিম বিকার হচ্ছে ঘৃত। দুধকে মন্থন করেন কি হবে? মাখন হবে। মাখনকে মন্থন করেন কি হবে? ঘৃত হবে। যেমন ইক্ষুর অন্তিম হচ্ছে মিশ্রি, খণ্ড মিশ্রি। ইক্ষুকে মন্থন করেন কি হবে? গুড় হবে। গুড়কে আরো রিফাইন করেন কি হবে? চিনি হবে। চিনিকে আরো রিফাইন করেন কি হবে? মিশ্রি হবে। এই মিশ্রিকে রিফাইন করলে সীতা মিশ্রি হয়, আর এই সীতা মিশ্রিকে মন্থন করলে হয় হচ্ছে খণ্ড মিশ্রি, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। তাহলে কত কিছুর প্রসেসিং এর মাধ্যম দিয়ে এই মিশ্রিটা হচ্ছে। তাই রাধা কোনো নারী নয় প্রথম, রাধা কোনো অপ্সরা নয় দ্বিতীয়, রাধা কোনো দেবী নয় তৃতীয়। তাহলে রাধাকে বলে রাধা মানেই হচ্ছে কৃষ্ণ। রাধা মানে কে? বলে রাধা মানেই হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের প্রণয়ের বিকার। যেমন আরো বলি সহজ করে, যেমন আমি এই যে হাতটা নড়াচড়া করতে পারছি, কারণটা কি? আমার হাতের মধ্যে শক্তি আছে, তাই তো আমি হাতটা নড়াচড়া করতে পারছি। আমি যখন আমার হাতটা যখন প্যারালাইজড হয়ে যাবে, শক্তি শূন্য হয়ে যাবে, তখন আমি আর হাতটা নড়াচড়া করতে পারবো না। তাহলে আমি যদি এখন মনে কল্পনা করি যে আমি যে শক্তির জন্য এই হাতটাকে নড়াচড়া করতে পারছি, এই শক্তিটা আমার দেহের ভিতর থেকে খুলে আমি এই পাশে রাখবো, পারবো না, সম্ভব না। কিন্তু কৃষ্ণের আছে তিনটি শক্তি। কি কি শক্তি? অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ শক্তি। এই তিন প্রকারের শক্তি আছে। এই অন্তরঙ্গা শক্তি আবার তিন প্রকার। কি কি? সৎ, চিত এবং আনন্দ। এই সন্ধিনী, সম্বিত এবং চিত। সৎ, চিত এবং আনন্দ। দেখো, শতাংশে সন্ধিনী আর আনন্দে অংশে লাদিনী, চিদাংশে সম্ভিত যারে জ্ঞান করি মানি। সুখ রূপেতে কৃষ্ণ করছেন সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। এই ভক্তগণ নাম গুণাগুণ কীর্তন করে যে আনন্দ অনুভব করছেন, এই আনন্দটা কোথার থেকে আসছে? সূর্যটা আমাদেরকে আলো প্রদান করছেন, এই সূর্যের আলোটা কোথার থেকে আসলো? সূর্যকে কে আলো দিচ্ছে? বলে সূর্যকে যিনি আলো দিচ্ছেন, সেই যিনি নিজে আলোয় নিজেকে আলোকিত করে রেখেছেন, তার থেকে সূর্য আলো পাচ্ছে, সেই সূর্য থেকে জগৎবাসী আলোকিত হচ্ছে। ঠিক তেমন ভাবে ভগবান থেকে এই সমস্ত আনন্দ উদ্গীরণ হচ্ছে। যে আনন্দে ছিটে ফোটা যে যেমন ভক্ত, তার কাছে সে তেমন আনন্দ অনুভব হচ্ছে। এই জন্য আনন্দের যে ঘনীভূত মূর্তি, যদি সমস্ত পৃথিবীর আনন্দকে এক জায়গায় করেন, পৃথিবীর সমস্ত আনন্দকে যদি এক জায়গায় করেন, তাহলে যে রূপটা হবে সেই রূপটার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী। এই জন্য চৈতন্য চরিতামৃতে ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী কলম দিলেন, শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাই শাস্ত্রে পরমান। এই দুটোতে কোনো ভেদ নাই। যেমন অগ্নিতে সূর্যাংশে কিরণ জ্বলছে, অগ্নি জ্বলাচয়, সাধারণই কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। সদাংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। যেমন ভাবে সমস্ত আনন্দের একটা বিকার রূপ, যা ধারণ করলে যা হয়, সমস্ত শক্তি এক জায়গায় আসলে যে রূপ হয়, সেই রূপটাই হচ্ছে শ্রীমতী রাধারানী। আর সমস্ত শক্তি মান যখন এক জায়গায় হয়, সেই রূপটাই হচ্ছে আমার শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। তাই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি মানে কৃষ্ণের প্রণয়ের বিকার হচ্ছেন শ্রীমতী রাধারানী। তার উদ্ভব হয়েছিল কোথায়? প্রথম
তার প্রথম উদ্ভব হয়েছিল গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে যখন কৃষ্ণ বসে আছেন একাকী, এখন একা একা প্রেমাস্বাদন হয় নাই, তাই সৃষ্টির প্রয়োজন। একা একা কি খেলা হয়? হ্যাঁ, খেলা কি একা করা যায়? দুটি পক্ষের প্রয়োজন হয়। তাই গোবিন্দ যে আনন্দ উপভোগ করবেন, তিনি একা একা কি আনন্দ পেতে পারেন? পারেন না তো। এই জন্য তার দুজনের প্রয়োজন। তাহলে তিনি যে আনন্দ পাবেন, সেই আনন্দটা তিনি কোন বস্তু থেকে আনন্দ পাবেন? তাই নিজ অংশ থেকে আনন্দের একটা স্বরূপভূতা মূর্তি তৈরি করলেন, নাম হচ্ছে তার রাধারানী। রাকারে রস আস্বাদন আর ধাকারে হয় ধাবিত। যারা কৃষ্ণ রস আস্বাদনে ধাবিত হচ্ছেন, মানে রাধা ভাবকে তারা নিজের হৃদয়ে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই জন্য রাধা ভাবে বিগলিত হয়ে সেই কৃষ্ণ সেবা সম্ভব হয়। রাধার সেবাটা ছিল কেমন? হবে অধরে অধরে সেবা, তার মাঝেতে অতল থাকিবা, পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আভা নাই তো রাউর ভয়। সাধারণী যেসব নারী কামরাজ্যের অধিকারী, কিন্তু প্রেম রাজ্যে মোর রাই কিশোরী মত্ত সেই সেবায়। মিলিবে প্রতি অঙ্গে অঙ্গ, মাধুর্য বৈধুর্য রঙ্গ, বিষধর উগ্র অনঙ্গ নাই সেটা তার কর্ম। অখণ্ড প্রেম রসতত্ত্ব, রসিক জানে সেই মাহাত্ম্য, এ যেন সাপের মাথায় ব্যাঙের নৃত্য, নাই সেটা ধর্মাধর্ম। হ্যাঁ, সেখানে ধর্মাধর্মের জ্ঞান নাই। যেমন রাধা কথাটা লিখলে কি হয়? রাধা ভজনটা কেমন? রাধা বলতে আমরা মনে করি, সবাই বলি যে আমরা রাধা ভাবে ভজন করছি, কিন্তু রাধার সেই ভজনটা কেমন ছিল? ঊর্ধ্বরেতা ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্বরতি না হলে জীবে যাবে জমালয়। পুরুষের বিভিন্ন হয় মস্তকেতে মণি, প্রেম নিয়ে খেলা করে দিব পদ্মজনী। শিরাধিকা হয়ে সেই প্রেমের মহাজন, যার মধ্যে মহাভাব সদা করে বিচরণ। এত সস্তা রাধা ভাবে ভজন করা? হ্যাঁ, শুধু শাড়ি পরলেই বোধহয় রাধা ভাব হয় নাকি? হ্যাঁ, রাধা ভাবটা কি সোজা? আচ্ছা, আমাদের যত ধারা আছে, জলের ধারা, তৈল ধারা, সমস্ত ধারা কোথায় যায়? নিম্ন দিকে যায় না উপরের দিকে যায়? নিম্ন দিকে যায় না? জলের ধারা নিম্ন দিকে যায়, তেলের ধারা নিম্ন দিকে যায়, যত তরল পদার্থের ধারা সব নিম্ন দিকে ধায়। কিন্তু রাধা মানে কি? রাধাটা উল্টালে কি হয়? ধারা হয়। এই ধারা যখন উল্টে যায়, এই ধারা যখন উল্টে যায়, তখন তাকে রাধা ভাব কয়। এই জন্য আমাদের উপনিষদ বলছে যে আমাদের শক্তি রয়েছে মূলাধারে। এই মূলাধারে 3.5 পেজ দিয়ে রাধা শক্তি নিম্নমুখী হয়ে আছে। এই রাধা শক্তিকে নিম্নমুখীর থেকে যখন সাধক মূলাধার সদিষ্ঠান অনাহত বিশুদ্ধ অনাহত মণিপুর বিশুদ্ধ আজ্ঞা, যখন এই মূলাধার থেকে ইচ্ছা শক্তির মাধ্যমে এই শক্তিকে যখন আজ্ঞা চক্রে তুলে দিতে পারে, তখন সেটা রাধিকা ভজন কয়। এই জন্য সাধক লিখছেন, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সর্বদ্য সরশিরে ক্রমে ক্রমে আরোহণ। সদিষ্ঠান লিঙ্গ দ্বারে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে, নারীপদ্ম মণিপুরে রাধাকুণ্ড শশধর। হৃৎপদ্ম অনাহতে কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে, দেখিবি অপ্রাকৃত নবীন যুগল। ইড়া পিঙ্গলা সুষর্মা 3 নদীর 3 নমুনার ধারাবহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মশুদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মদনমোহন। কারুণ্য তারুণ্যামৃত আর সেই লাবণ্যামৃত, ত্রিধারার অবিরত হতেছে ক্ষরণ। ললাটের দ্বিদল মিলে ত্রিধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গমে স্থলে করম নবগাহন। ত্রিবেণীর ওই পরপরে দ্বাদশ দল পদ্মবিহারে, সহস্র দল তার উপরে সর্পাকারে করে আস্বাদন। তার এক অগ্নিকা বর্ষে হংসপৃষ্ঠা শনে বসে, সাধন বলে সিদ্ধি দেশে রাই কানুর যুগল মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য বাবা এত সস্তা না। আমরা যা কিছু মনে ভাবছি এত সস্তা নয়। সাধনটা খুবই কঠিন, খুবই নিগুড়ভাবে সেটা ভজন হয়। তা যাই হোক, অনেক কথা হলো, সময়ের দিকে তাকাতে হবে।
একটুখানি বলার চেষ্টা করলাম রাধিকা তত্ত্ব কথা, কিন্তু রাধা তত্ত্বকে জানতে গেলে আগে জানতে হয় গৌরকে, নাহলে রাধা তত্ত্ব জানা যায় না। কেন রাধাকে প্রচার প্রতিষ্ঠা করেছেন গৌর, এজন্য বলছেন যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে যদি গৌর না হইতো। তাহলে গৌর হলেন কি করে? বললেন চৈতন্য আখ্যাং প্রকট মধুনাম তদ্বৈঞ্চ চৈক্যমাপ্তম রাধা ভাব দুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপকম। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হয়েছিলেন শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিলায়, হাইরে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার কুজ্জ টিকা কাটে যাহারি কৃপায়, এসো প্রভু নিত্যানন্দ তুমি যোগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম উদয়, বন্দি সেই অদ্বৈত চরণে গদাধর শিবার স্মরণে, পঞ্চরসে পঞ্চতত্ত্বে জীবন কর ধন্য, ঢালিয়া করুণা বাড়ি তনু মনে সিক্ত করি যেন বলি হরি হরি হয়ে দীনদন্য। তাই প্রভুর নিকটে কৃপা চাই, হে প্রভু তোমার কাছে প্রপত্তি করছি, শরণাগতি হচ্ছি, যেন রাধার কৃপা আমাদের সকলের জীবনে হয়, যেন রাধা রানীর কৃপা সম্পদ আমরা পেতে পারি, আর রাধার কৃপা পেলেই তবে সেই গোবিন্দকে পাওয়া যায়। আজকে এই পর্যন্ত রাখি। জয় সনাতন, জয় সনাতন, নিতাই গৌর প্রেমানন্দে।